যদি বলি এই পর্দার টাইটাই আমি বানিয়েছি আমার পুরোনো একটা ড্রেস কেটে, তোমরা কি বিশ্বাস করবা? বিশ্বাস না হয় তাহলে চলো দেখেই নাও আমি কিভাবে বানিয়েছি। কাপড়টাই হলো আমার সেই ড্রেসের কাপড় যেটাকে আমি 3 ইঞ্চ করে মার্ক করে নিয়ে কেটে নিয়েছি। নাম এক্স্যাক্টলি আমি বলতে পারবো, বাট এটার টেক্সচার ছিল কিছুটা শার্টিং টাইপের। তোমাদের মাপটাই তো বলা হয়নি, এখানে দুইটা সাইজের পাপড়ি আমি নিয়েছি। একটার মাপ হচ্ছে 3 ইঞ্চ আর একটার মাপ হচ্ছে 2.5 ইঞ্চ। এই 3 ইঞ্চ কাপড়টাকে ফোল্ড করে এভাবে একটা পাপড়ি শেপে কাট আউট করে নিয়েছি। এখন দেখো এখানে কিন্তু একটা মাপ মতো নিতে হবে, ইচ্ছে মতো কাট করে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সো প্রত্যেকটা পাপড়ি কিন্তু সেম মাপের হতে হবে। সো বি কেয়ারফুল। ইউ ক্যান সি এটা আমি চারিদিকে বার্ন করে নিচ্ছি। আর আমার যে কাপড়ের টেক্সচার এত ভালো ছিল যে এটা বার্ন না করলেও হইতো, বাট ওই যে আমার একটা খুঁতখুঁতে স্বভাব, ফিনিশিংটা সুন্দর হতেই হবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি শার্টিং কাপড় ইউজ করো ওইটা মাস্ট বি বার্ন করে নিবা, আদারওয়াইজ সুতো বের হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। প্রত্যেকটা পাপড়িকে এরকম হট গ্লু দিয়ে পাপড়ি শেপ করে নিতে হবে। অনেক ইজি, বাট এখানে অনেকগুলো পাপড়ি ছিল। আই গট টায়ার্ড, দেন গার্ডেনে একটু গেলাম ঘুরতে, আর যেয়ে দেখলাম আমার গাছের পাপড়িগুলোর এই হাল। আর আমাদের স্কিনেরও কিন্তু এমন হাল হতে পারে যদি আমরা স্কিনে প্রপারলি একটা টেক কেয়ার না করি। আমার স্কিনের জন্য আমি ভরসা রাখি এই জাপান সাকুরা স্কিন কেয়ার সেটের উপর, যার প্রথমে আসে হচ্ছে এই ক্লিনজার। আর এটার ফোমটা দেখো এত স্মুথ এন্ড এত জেন্টলি তোমার স্কিনকে ক্লিন করবে। এরপরে অ্যাপ্লাই করে এই সিরামটা 2 থেকে 4 ড্রপস নিয়ে আমার স্কিনে ভালো করে অ্যাপ্লাই করি, হুইচ ইজ রেজুভেনেটেড মাই স্কিন। এরপর ইউজ করি এই ক্রিমটা যা আমার স্কিনকে একদম গ্লোই এন্ড গ্লাস স্কিন করে। দিস ইজ দ্য আই ক্রিম হুইচ হেল্প মি রিমুভ মাই ডার্ক সার্কেল। থেকে উঠে স্কিনকে এমন রেডিয়েন্ট গ্লোয়িং স্কিন দেখতে চাও উইদাউট দোজ পেস্কি ফাইন লাইন এন্ড ডাউনলেস, তাহলে এই কম্বো সেটের কোনো বিকল্প নেই, যা আমি নিয়েছি এই হোয়াইট রোজ পেজ থেকে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই ওদের এই পেজে যে ইনবক্স করো। হয়েছে স্কিন কেয়ার, এখন চলো কাজে ফেরত আসি। আমরা কিন্তু পাপড়ি বানিয়ে রেখেছিলাম, এখন পাপড়ি যেটার উপরে বসাবো সেটা সেট করার সময় এসেছে। প্রথমেই এমন একটা কাগজের বোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে এমন একটা বাটি রেখে আমি একটা সার্কেল শেপের মাপ করে নিয়েছি। এটার উপরে যদি আমি পাপড়ি সেট করে দেখতে তো ভালো লাগবে না, সো এইটাকে আমি সাদা কাপড় দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি পাপড়ি বানিয়েছিলাম ঠিক সেম কাপড়টা এখানে আমি ইউজ করছি। এখানে আমি 2টা শেপের সার্কেল কিন্তু কাট আউট করেছি। এই যে বড় সার্কেলটা দেখছো সেটা দিয়ে প্রথমে আমি ভালো করে এই কাগজটা র্যাপিং করব। আর একটা কথা, এইভাবে কিন্তু কেটে না দিলে তোমার শেপটা সুন্দর আসবে না। সো তোমরা যদি মেক করো অবশ্যই কিন্তু এরকম কেটে তারপরে এটাকে র্যাপ করো। ওই যে আদার সাইডটা ফাঁকা থাকবে, মানে বোর্ডের যে সাইডটা ফাঁকা থাকবে, ওইটা ঢাকার জন্য আমি ছোট যে সার্কেলটা কেটে নিয়েছি ওইটা ভালোভাবে পেস্ট করে দিব। কিন্তু বলতে গেলে সব রেডি হয়ে গিয়েছে, এখন শুধু হট গ্লু নিয়ে আমি পাপড়িগুলো অ্যাটাচ করে দিব। প্রথমে আমি বড় পাপড়িগুলো মেক করেছিলাম, ওই পাপড়িগুলো প্রথমে নিয়ে ঠিক সেম প্যাটার্নে তোমরা হট গ্লু দিয়ে বসিয়ে যাবা। তাতে কি হয় জানো, প্রত্যেকটা পাপড়ির মধ্যে সেম অ্যামাউন্টে ফাঁকা থাকবে আর দেখতে আনইভেন লাগবে। প্রথম রো এর পাপড়ি তো দেওয়া শেষ, এখন ভিতরের পাপড়িটাও কিন্তু একটা প্যাটার্নে সেট করতে হবে। ফ্লাওয়ার তো বানানো শেষ, এখন ভিতরে কুড়িগুলো আমি দিয়েছি এই গোল্ডেন ফ্যাব্রিকটা। প্রথমে এটাকে এরকম কুচি কুচি করে কেটে ওইটাকেও বার্ন করে নিতে হবে। সময় কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, যেহেতু এটা অনেক কুচি কুচি করা, সো বার্ন করতে যে পুরোটাই যেন পুড়িয়ে না ফেলে। যখন এটা বার্ন করা শেষ হয়ে যাবে দেন এইটাকে ভালো করে পেঁচাতে হবে, পেঁচিয়ে এমন হট গ্লু দিয়ে ঠিক ফুলের মাঝখানে বসিয়ে দিতে হবে। এন্ড সি মাই ফ্লাওয়ার ইজ রেডি। অফলাইনে ঠিক এমনই একটা আমি বেল্ট করে নিয়েছিলাম, এটাও যদি আমি তোমাদের এখানে দেখাতাম দেন অনেক বড় ভিডিও হয়ে যেত। আর এইটাই হলো আমার কার্টেনটা এর ফাইনাল লুক। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আমার কাছে মনে হয় আমি এখন পর্যন্ত যতগুলো কার্টেনটাই বানিয়েছি তার মধ্যে এইটা বেস্ট। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।